بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد ভাই জানতে চেয়েছেন কেউ যদি স্বপ্নে কোনো মৃত্যু ব্যক্তিকে দেখে তাহলে সেই ক্ষেত্রে তার কি করণীয়। ভাই স্বপ্নে মৃত্যু ব্যক্তিকে দেখার বিভিন্ন রূপ রয়েছে। এখন সে স্বপ্নে কি দেখলো, স্বপ্নে কি কি দেখলো, কারণ খালি দেখলেই তো হবে না, স্বপ্নে দেখার ধরন তো আছে। হইতে পারে যে স্বপ্নে তার মৃত্যু পিতা মাতাকে দেখলো, অথবা কাউকে দেখলো যে সে এসে তার কাছে আবেদন করছে, আমি অসহায় অবস্থায় আছি, আমাকে কিছু সাহায্য করো, আমি না খেয়ে আছি, আমাকে কিছু পানাহার করাও, আমি অত্যন্ত অসহায় অবস্থায় আছি, একটু আমাকে যদি আমার দিকে একটু সুদৃষ্টি রাখো তাহলে ভালো হয়। এরকম যদি স্বপ্নে দেখে তাহলে হইতে পারে, আল্লাহু আলাম। কারণ স্বপ্নের তাবির এটা কিন্তু ব্যক্তি বিশেষ, একই ব্যক্তি মানে একাধিক ব্যক্তি একই স্বপ্ন দেখে, কিন্তু ওই ব্যক্তির মানে ব্যক্তি হিসাবে তার স্বপ্নের ব্যাখ্যাটাও কিন্তু এরকম ভিন্ন হবে। স্বপ্ন একই দেখলো, দুইজন ব্যক্তি একই স্বপ্ন দেখলো, কিন্তু দুইজন ব্যক্তির মানে ক্যারেক্টার, দুইজন ব্যক্তির আমল আখলাক অনুপাতে স্বপ্নের ব্যাখ্যাটাও কিন্তু ভিন্ন হবে। যেমন স্বপ্নের তাবির বা স্বপ্নের ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে যাকে শিরোমণি বলা হয় তিনি হচ্ছে মুহাম্মদ বিন সিরিন। এই মুহাম্মদ বিন সিরিনকে স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষেত্রে তাকে এই ব্যাপারে বিশেষজ্ঞ বা শিরোমণি বলা হয়। সেই মুহাম্মদ বিন সিরিনের কাছে একদা এক ব্যক্তি এসে বলল যে আমি স্বপ্নে দেখলাম আজান দিচ্ছি। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তার ক্যারেক্টার সম্পর্কে তিনি তথ্য নিলেন, সে নামাজ কালাম পড়ে নাকি, এইভাবে তথ্য নিলেন। তথ্য নেওয়ার পরে তারপরে বললেন যে তুমি এই বছরে ইনশাল্লাহ হজ পালন করবা। আর এক ব্যক্তি কিছুদিন পরে এসে একই স্বপ্ন দেখলো, বলল যে আমি আজান দিচ্ছি, রাত্রে দেখলাম। তখন তিনি তার চরিত্র সম্পর্কে জানলেন যে আপনি নামাজ কালাম পড়েন নাকি, আদব আখলাক ইসলামের অন্য ঠিকভাবে সে পালন করে নাকি। তখন তিনি বললেন যে মনে হচ্ছে যে তোমার দ্বারা মনে হয় কাহর ক্ষতি হবে, তথা তোমার দ্বারা কাহর কোনো জিনিস হারিয়ে যাবে, অর্থাৎ তুমি কোনো কিছু চুরি করবা। দলিল, প্রথম ব্যক্তিকে যে বললেন যে আপনি হজ করবেন, সূরা আল হজের 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াজ্জিন বিল হজ্জে ফিন্নাস وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে যে আপনি ঘোষণা দিন। পক্ষান্তরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসেছে ফাআসুম্মা আযানা মুআজ্জিনুন আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন। সেইখানে বলা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, সেই ঘটনাতে বলা হচ্ছে যে সে হচ্ছে চুরি করবে। তাহলে একই স্বপ্ন মুহাম্মদ বিন সিরিন রহিমাহুল্লাহ তিনি বললেন স্বপ্ন একই, কিন্তু এর ব্যাখ্যাটা ভিন্ন হবে। সেইখানে ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাগুলো এসেছে, তার ভাই সে চুরি করতেছিল,
কারেন্ট নাই নাকি? কারেন্টই নাই। ইউসুফ আলাইহিসসালাম সে তার ভাইয়ের ওখানে বিস্তারিত ঘটনা এসেছে, আপনি আয়াতের আগে পিছিয়ে পড়লেই বোঝা যাবে যে সেখানে তার ওই ভাইয়ের থলির মধ্যে একটা জিনিস রেখে দেয়া হলো। যাই হোক, একই স্বপ্ন দেখলো, আজান দিচ্ছে, কিন্তু একজনকে বললো যে চুরি করবেন আপনি, আর একজনকে বললেন যে হজ করবেন। এই জন্য এই স্বপ্নের এইভাবে স্বপ্নে দেখলে ওই ব্যক্তি কি করবে এইভাবে বলা কঠিন। ভাই, আপনি কি দেখেছেন? তারপরে ইনশাআল্লাহ হয়তো বা এই সম্পর্কে আরো কিছু তথ্য প্রদান করা সম্ভব হবে। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।